হামের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশের মতো কুষ্টিয়ায়ও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার সকাল 10টায় শহরের পৌর 4 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র থেকে জানা গেছে, জেলায় 6টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি 1684টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও 2 জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, যাতে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই ক্যাম্পেইনের আওতায় কুষ্টিয়া জেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী মোট 2,30,926 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলায় 45,000, দৌলতপুরে 47,613, মিরপুরে 33,893, ভেড়ামারায় 24,691, কুমারখালীতে 38,883 এবং খোকসায় 14,006 জন শিশুকে টিকা প্রদান করা হবে। এছাড়াও পৌরসভা পর্যায়ে কুষ্টিয়া পৌরসভায় 19,450, ভেড়ামারা পৌরসভায় 2,686 এবং কুমারখালী পৌরসভায় 4,544 জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় মতো শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগের ঝুঁকি কমানো যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।